নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে এমএলএ কোটার টাকা তিনি ভাঙড়ে খরচা করতে পারছেন না, সেই জন্য মুখ্যমন্ত্রীর দরবারে মামলায় গিয়েছেন, কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী 21 সালে নির্বাচনে দাঁড়ানোর আগে পর্যন্ত নওশাদ সিদ্দিকী জীবনে কোনোদিন রাজনীতি করেনি, জীবনে কোনোদিন পঞ্চায়েত ভোটে দাঁড়ায়নি, জীবনে কোনোদিন পঞ্চায়েত সমিতিতে দাঁড়ায়নি, জীবনে কোনোদিন জেলা পরিষদে দাঁড়ায়নি, বা জীবনে কোনোদিন রাজনীতির রথে অংশগ্রহণ করেনি। হঠাৎ করে আপনাদের খেয়াল আছে ব্রিগেডে ময়দানে বিশাল সমাবেশ হলো, বিশাল সমাবেশ, ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের ডাকে। সেই সমাবেশে আব্বাস সিদ্দিকী জয়েন করলেন। তখন গোটা ব্রিগেড তোলপাড় হয়ে গেল। তখনও কিন্তু নওশাদ সিদ্দিকী বাজারে আসেনি। আব্বাস সিদ্দিকী রাজনীতির মঞ্চে বক্তৃতা, এবং সেই বক্তৃতা ভাইরাল হয়ে গেল চতুর্দিকে। কিন্তু ওই ব্রিগেডে যে কটা লোক এসেছিল, ওই ব্রিগেড যে ভরি ছিল, বামফ্রন্টকে যদি ওই ব্রিগেডের কটা লোক বামফ্রন্টকে ভোট দিত বা কংগ্রেসকে ভোট দিত, তাহলেও কংগ্রেস বামফ্রন্ট মিলে 50টা হয়ে যেত। কিন্তু তারাও ভোট দেয়নি বলে, ব্রিগেডে ছিল কিন্তু তারাও ভোট দেয়নি। তারা ভোট দেয়নি বলে কংগ্রেস 0 হলো, বামফ্রন্ট 0 হলো। এবং সেই জায়গায় নতুন দল স্থাপিত হলো, নাম তার আইএসএফ দিয়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিয়ে ভাঙড়ে প্রার্থী হয়ে গেল নওশাদ সিদ্দিকী, বামফ্রন্টের সমর্থন। মানুষ পীরজাদা, ফুরফুরা শরীফের পীরজাদা হিসাবে নতুন নবাগত, আর ওখানে ভাঙড়ে একটা চিরকাল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আরাবুল ভার্সেস কাইজার। এই আরাবুল আর ভার্সেস কাইজার, এবং সেখানে আরাবুলকেও টিকিট দিল না, মমতা ব্যানার্জি কাইজারকেও দিল না, ওখানের বহিরাগত একজনকে, ডাক্তারকে টিকিট দিল। এইটাই হয়ে গেল নওশাদ সিদ্দিকীর কপালের লাকি। নওশাদ সিদ্দিকীকে মানুষ দুহাত তুলে ভোট দিয়ে দিল। নওশাদ সিদ্দিকী জিতে গেল, এমএলএ হয়ে গেল। কিন্তু এমএলএ হওয়ার পরে রাজনীতির তো রং ঢং মার প্যাঁচ ওটা তো ও জানে না। ও প্রথমেই ছক্কা মারতে গেছে, ছক্কা মারতে গিয়ে ও 52 দিন জেল খেটে গেল। এই জেল খেটে বেশিয়ে আসার পরে ও রাতারাতি আইএসএফ পার্টিটা একটা ফিগারে চলে গেল। কিন্তু ওই ফিগারটা, আইএসএফ নওশাদ সিদ্দিকীর ফিগারটা এতটাই উপরে উঠে গেছিল যে মুসলমানরা আইএসএফ, আর ওদিকে অপোজিট পার্টিতে সনাতনী 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 করে যারা অনেকে বলে বেড়াচ্ছিল, হিন্দুরা বিজেপির দিকে, এইরকম একটা টান নিচ্ছিল। তো হঠাৎ করে লোকসভার আগে নওশাদ সিদ্দিকী বাজারে হুইপ তুলে দিল, কি না উনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং অভিষেক ব্যানার্জিকে বাড়িয়া বাস্তার বেঁধে কালীঘাটে পাঠিয়ে দেবে বলে দিল। এই যে হুইপ উঠে গেল, নওশাদ সিদ্দিকীর প্রতি মানুষের একটা আবেগ কাজ করে দিল। আবেগ, যদিও ওটা মৌলবাদের দল, এটা অনেকে বলে, কিন্তু আমি সে জায়গায় যাচ্ছি না, লোকে বলে। কিন্তু নওশাদ সিদ্দিকী হুইপটা তুলে দিল। তোলার পরে হঠাৎ দেখা গেল নওশাদ সিদ্দিকী ওখানে আর দাঁড়ালো না দাঁড়িয়ে ওখানে অন্যজনকে প্রার্থী করে দিল। এবং সেখানে কি বলল যে পার্টির সিদ্ধান্ত ক্রমে আমি দাঁড়াইনি। তাহলে তোমাকে পার্টির সিদ্ধান্ত যদি অতই তোমাদের একদম প্রয়োজন বা র্যাডিক্যাল দল কমরেডদের মতো, তাহলে তুমি সিদ্ধান্ত না নিয়ে মিডিয়ার সামনে হুইপ তুলেছিলে কেন? বাজারে হুইপ জারি করেছিলে কেন? আগ বাড়িয়ে বলতে গেছিলে কেন? এই জায়গাতে নওশাদ সিদ্দিকীর সেই পারদের মতো একদম গড় নিচে নামতে শুরু করল। এখন নওশাদ সিদ্দিকী যে 100 পারা উঠেছিল, সেটা এখন নেমে 10-এর থেকে গেছে।
90 আউট একটা ভুলের কারণে। রাজনীতিতে ভুল করলে সেটা কিন্তু, যেমন রাজীব ব্যানার্জি বিজেপিতে যোগ দিল, আবার মমতা ব্যানার্জি গিয়ে পায়ে ধরলো, অর্থাৎ এখন ওকে টিকিট পেতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ঠিক নওশাদ সিদ্দিকী ওই ভুলটা করে দিয়েছিল। সেই ভুলের কারণে নওশাদ সিদ্দিকী ওই তার ভাঙড় বিধানসভার যে টাকাটা, মমতা ব্যানার্জির একটা ক্যারেক্টার আছে, নট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা, মমতা বুবু ওরফে মমতা ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, বাপের বিটি হলে আমার কথার জবাব দেবে। বিধানসভায় যখন ক্ষমতায় আসেনি তখন মমতা ব্যানার্জি কি প্রতিশ্রুতি দিয়েছিল? প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলার বুকে সাচার কমিটির রিপোর্ট, যদি আপনারা আমাকে তকতে বসান, সাচার কমিটির রিপোর্ট আমি বাস্তবে রূপায়ণ করব। মুসলমানদের 10,000 মাদ্রাসা খুলে দেব। আজকে সাচার কমিটির রিপোর্ট কোথায় বাস্তবে রূপ হয়েছে? বামফ্রন্টের আমলে 1.5% চাকরি ছিল, সেটা 0.5। 10,000 মাদ্রাসা কোথায় খুললো? 600 খুলতে পারলো না এখন পর্যন্ত, 15 বছর হয়ে গেল। আর একটা কি বলেছিল? বদলা নয় বদল চাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে বদলা নিতে 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 মমতা ব্যানার্জি নিজেদের মধ্যেই পেটাপেটি হচ্ছে। ভাঙড়ে আরাবুল ভার্সেস সওগাত মোল্লা, মোচো মানে মারামারি হচ্ছে। আজকে বদলা আপনি দেখুন, বাইরন বিশ্বাস সাগরদিঘিতে, বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে বামফ্রন্টের সমর্থনে জিতে গেল, কিন্তু ও 6 মাসের মধ্যে পাল্টি খেলো, তৃণমূলে ছিল। ও বক্তব্য কি দিয়েছিল? যে আমি টাকার লোভে আসিনি, মানুষের কাজ করতে দিচ্ছে না। বাইরন বিশ্বাস বলেছিল তাদের স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন বন্ধ করে দিয়েছে, এবং মমতা ব্যানার্জি যে মেয়েদের টাকা দেয় 1,500 লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। সেই জন্য সে আবার যোগদান করেছে। মানস ভূঁইয়া পিংলা কেস, বোমবাস্টের কেস, পিংলা কেসের আমরা করেছি। সেই পিংলা কেসে এমন আসামি করে দিল যে ওর জেল যাত্রা একদম নিশ্চিত। চাচা আপনা প্রাণ বাঁচা যোগদান করলো। এরকম ডর দেখিয়ে, ভয় দেখিয়ে উন্নয়নকে রুখে দিয়ে মমতা ব্যানার্জি এখন বদলা নয় বদল চাই স্লোগান পাল্টে দিয়ে বদলা চাই। আর বদলা নিতে গিয়ে আজকে বাংলার উন্নয়ন স্থগিত হয়ে গেছে।